নবীকে ভালোবাসো রে বাবা। নবীকে যদি ভালোবাসতে পারো, বুখারীর হাদিসের মধ্যে আসছেন নবীর দরবারে একজন ইহুদি 6 বছর কাজ করছে। কয় বছর? 6 বছর। তারিকুল খুলাফায়ে ঘটনাটা আসছে। আল্লাহর নবী যখন মসজিদে যাইতো, ইহুদির সন্তান জুতা উঠাইয়া বুকে লাগাইতো। আমার দেশের বর্তমান হাইব্রিড বাটপারেরা যদি থাকতো, কইতো বেদাত। এই কথা কন না কা? না পাইলে আমারে ধরবি বন্ধু, ঝগড়া পছন্দ করি না। আল্লাহর নবী মসজিদে যাইতো, ইহুদি জুতাটা এরকম বুকের সাথে লাগাইতো। নবী যখন বের হইতো, জুতাটা পরাইয়া দিত। আল্লাহর নবী হঠাৎ করে বলে, আবু বকর, সেই ইহুদি ছেলেটা কোথায়? একজন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই ইহুদি ছেলেটা অসুস্থ। আল্লাহর নবী বলে, 6 বছর ছেলে আমার খেজমত করেছে, লো আমরা জোহরের পরে যাব। জোহরের পর আবু বকর, ওমর, ওসমানকে 4 জন সাহাবী, কোন রেওয়াতে আসছেন 17 জন সাহাবী। ইমাম নববীর রিয়াদুস সালিহিনের মধ্যে 17 জনের কথা আসছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন। ইহুদির বাড়ি যখন গেলেন, ইহুদির বাবা এক অন্য ঘরের থেকে একটা চেয়ার আনলেন। কেন আনলেন? রহমাতাল লিল আলামিনকে আমরা মানি না রে, এই মুহাম্মদ তো আলামিন, কোন মুসলমানে দেয় নাই। মুসলমান আমানত, মুহাম্মদ আমানত খিয়ানত করে না, ওরে আমরাই আলামিন রাখছি। মুহাম্মদ আসতে আসে, মুহাম্মদ কিতে বসবেন? ওই ইহুদি চেয়ার আনলেন। চেয়ার আনার পর নবী আমার বসলেন। বসার পরে দেখতেছেন ওই ইহুদির সন্তানের মাথার সামনে আজরাইল বসা। আর জোরে কন। আচ্ছা, আমার নবী গায়েব জানেনি? আর জোরে কন। আল্লাহ যদি জানায়, আপনাকে কেউর সমস্যা আসেনি? এই কথা কন না কা ভাই? যদি মনে করো মিথ্যাবাস করে, বন্ধু আমার মাফ চাই। সূরা জিন 26 আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলাল গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলি, কোরআনে আসেনি? এই কথা কোন না আসেনি? আচ্ছা, আল্লাহ বলে আমি গায়েবের ভান্ডার, আমি গায়েব দেই যারা আমার রসুল মনোনীত। আল্লাহ যদি দেয়, আমাকে সমস্যা আছে? এই কথা কোন না কা? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, দেখতাছো ইহুদির মাথার সামনে আজরাইল বসা। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ জানেনি? আরো জোরে কোন। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছেন কেন? জিব্রাইল, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। এ জিব্রাইল, কিসের জন্য আমার চোখের পানি তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য বলেন? এই ছেলেটা 6 বছর আমার খেজমত করেছে। এই ছেলেটা যদি আজকে জাহান্নামী হইয়া যায়, আমি রাসূল লজ্জায় পড়ে যাব। 6 বছরে খেজমত করেছে। এই ছেলেটারে যতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলো আজরাইল যে জান কবজ করে না। আমার নবীজি বলতে আছেন, বাবা তুমি কলেমা পড়ো। ওই ছেলেটা একবার মার দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়, আর একবার রসুলের দিকে তাকায়। ওই ইহুদি সন্তানের বাবা ডাক দিয়া বলে, হে বাবা সাবধান, এখন তুমি চলে যাবা। তুমি সন্তান আমার হতে পারো। আজকে মুহাম্মদ যেটা বলে ওইটাই তুমি বলো, আমার দিকে তাকাইতে হবে না। ছেলে মারা গেলেন। নবীজি বললেন, তোমরা কাফনের ব্যবস্থা করো। কাফনের পরে, গোসলের পরে নবীজি নিজে জানাজা পড়াইলেন। পড়ানোর পরে নবী মাটি দেওয়ার পরে মুস্কি হাসতে 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 চলে গেলেন। সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? বলে, এই জন্য হাসি, ওই যে 6 বছর আমার গোলামি করেছে, কালেমা পড়ছে, এই জন্য আল্লাহ পাক ওর কবরটারে জান্নাতের খুশবু দিয়া ভরপুর করে দিছে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি